রাত্রিরে কত আরামের ঘুমটা দিল। শরীরে যদি একটা কোনো অসুস্থ হয়ে যেত, সামান্য যদি পেটের একটু বেদনা শুরু হয়ে যেত, তাহলে সারা রাত তুমি ঘুমাতে পারতে না। আমার আল্লাহ তোমাকে সুস্থ রেখে আরামের ঘুমটা দিল। এ যুবক, আমার আব্বা, আমার মা, আমার বোন, চেষ্টা করো ফজর বেলা উঠে সেই আল্লাহকে দুই 4 রাকাত সুন্নত রেখাত, ফরজ রেখাত, 4 রাকাত নামাজটা তো পড়ো, বেশি সময়ও লাগে না। বিবেককে বলো, উচিত কি নয়? কিভাবে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? কেমনে আপনি নামাজ কাজা করেন? যখনই কাজা হয়ে গেল পড়ে নেন, মাফ করে দিবেন কে? ঘুমিয়ে আছেন, আপনাকে কেউ ডাকে নেই, আপনি যখন উঠবেন তখনই আপনার সময়। তখনই কথাবার্তা না বলে আগে কি করেন? নামাজ আদায় করেন, সালাত আদায় করেন, তবে এটা যেন রেগুলার না হয়। তাই ঈশা এবং ফজর জীবন থেকে যেন হারিয়ে না যায়। যার ফজরের নামাজ জীবন থেকে হারিয়ে গেছে, তার কল্যাণ চলে গেছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক চলে গেছে। আজকের বলুন তো ভাই, ফজরের সময় মসজিদের কি করুণ অবস্থা হয়। মুয়াজ্জিন আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, দুবার বলেছে, ঘুম থেকে নামাজ উত্তম। এটা সবাই শুনেছে, অনেকে উঠেছে, অনেকে উঠতে পারে নাই। এটা শুনেছে যারা, ঘর ছেড়েছে যারা, বিবির বিছানা ছেড়েছে যারা, পাক পবিত্র হয়েছে যারা, পোশাক পরিবর্তন করেছে যারা, মসজিদে কাতারে নামাজ পড়েছে যারা, আল্লাহ জান্নাতি হলেন তারা। আর যদি 9টার সময় ঘুম হয়, কি গো, 9টার সময় ঘুম হয়, 10টার সময় ঘুম হয়, উঠেই ফজরের নামাজ কাজা, দিনের শুরুতে বরকত থাকবে না, বরকত থাকবে না। কবি বলছে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে, তবে আমরা যারা বসে আছি মোটামুটি 100 বছর বাঁচবো, তাই তো নাকি? কি বুঝলেন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। খাঁটি